আপনাদের ভালোবাসার চ্যানেল স্যামজন থেকে আরও একবার অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। গতকালকে টেক নিউজে একটা প্রশ্ন ছিল, আপনার পরবর্তী স্মার্টফোন কোন ব্র্যান্ডের হতে যাচ্ছে। তো অনেকেই অনেক ব্র্যান্ডের কথা বললেন, কেউ শাওমি, কেউ রিয়েলমি, কেউ বা টেকনোর মোবাইল ফোন কিনবেন। তবে একজন এমন ছিলেন যিনি কিনা নাথিং ব্র্যান্ডের ফোন কেনার জন্য ওয়েট করছেন। ব্যাপারটা দেখে বেশ ভালো লাগছে। আমি নিজেও কিন্তু নাথিং ব্র্যান্ডের ফোন কেনার অপেক্ষায় আছি, যদি বাংলাদেশে আসে আর কি। আজকের টেক নিউজে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তাও রয়েছে, বেশ কিছু নিউজ রয়েছে। তো আশা করব যারা আমাদের রেগুলার ভিউয়ার্স অবশ্যই টেক নিউজটা পুরোটুকু দেখবেন, একটু কষ্ট করে না হয় আজকে ভিডিওটা দেখলেন। শুরুতেই টেকনো কিন্তু নতুন ইনোভেশনের দিকে হাঁটছে, নতুন নতুন কিছু তৈরি করার ট্রাই করছে মোবাইল ইন্ডাস্ট্রির জন্য। যেমন রিসেন্টলি আমরা দেখলাম টেকনোর স্মার্টফোনের রিয়ার প্যানেলের কালারটা শিফট করবে, শুধু একটা কালার না, বেশ কয়েকটা কালারে শিফট করতে পারবে। ঠিক তেমনিভাবে টেকনো এবারে নতুন প্রজেক্টে হাত দিয়েছে, আর তা হলো ফোল্ডাবল ডিভাইস। টেকনো অলরেডি একটা টুইট করে দিয়েছে, এবং যার থেকে আমরা একটা ধারণা করতে পারছি তারা কোনো একটা ফোল্ডাবল ডিভাইস নিয়ে আসতে যাচ্ছে এবছরের শেষ দিকটাতে গিয়ে, অর্থাৎ 2022-এর শেষের মধ্যে হয়তো টেকনোর তরফ থেকে আমরা কোনো ফোল্ডাবল ডিভাইস দেখলেও দেখতে পারি। তাদের যে ছবিটা ছিল সেটা হলো যে দরজার, ওটা কী বলে, কবজা না কি থাকে না, ওই জিনিসটা দিয়ে তারা একটা মূলত পোস্ট করে, এবং এটা থেকে ধারণা করা হচ্ছে এটা হবে হয়তো তাদের কোনো ফোল্ডাবল ডিভাইস। এটা মনে রাখবেন, টেকনো যদি ফোল্ডাবল ডিভাইস নিয়ে আসে 100% শিওর ইনফিনিক্সের তরফ থেকে আমরা ফোল্ডাবল ডিভাইস দেখবো। মূলত ওই সেমই তো ব্র্যান্ড, তারা হয়তো দুইটাতে হালকা পাতলা কিছু পরিবর্তন দিয়ে আসবে। বাট এটাও সত্যি, এই দুটো ব্র্যান্ড যদি ফোল্ডাবল ডিভাইস আমাদের জন্য নিয়ে আসে তাহলে আমরা কম দামে ফোল্ডাবল ডিভাইস পেতে যাচ্ছি 2022-এর শেষ দিকেই। অ্যাপল তাদের আপকামিং ইভেন্টের অ্যানাউন্স করে দিয়েছে। আপকামিং ইভেন্টটা হলো WWDC 2022, যেটা জুলাইয়ের 6 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে 6 তারিখে অ্যাপেল অনেক বড়সড় কিছু নিয়ে আসছে না। আইফোন 14 সিরিজে আমরা দেখতে পাবো না, তখন ওটা সময় মতোই লঞ্চ হবে। ওই সময় তারা সফটওয়্যার লঞ্চ করতে পারে, এছাড়া VR এয়ার এ সমস্ত কিছু আসতে পারে। বড় কিছু না, বাট ছোটোখাটো কিছু অ্যাপল লঞ্চ করবে। খুবই ইন্টারেস্টিং নিউজ, ইলন মাস্ক তিনি টুইটারের বোর্ড অফ ডিরেক্টর হিসেবে জয়েন করছেন। ইলন মাস্ক আমরা কয়েকদিন আগে শুনে আসছিলাম হয়তো তিনি নিজেই কোনো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে আসতে পারে, এবং তিনি বলছিলেন যে টুইটার এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মন খুলে কথাবার্তা লেখা যায় না, অর্থাৎ চাইলেই আপনার মনের ভাষা আপনি ব্যক্ত করতে পারবেন না, তখন হয় আপনাকে ব্যান করা হবে অথবা ওই টুইটটা সরিয়ে ফেলা হবে, মুছে ফেলা হবে। তো এবারে ইলন মাস্ক নিজেই টুইটারের বোর্ড ডিরেক্টর হিসেবে জয়েন করছেন। ইলন মাস্ক রিটুইটে জানিয়েছেন তিনি এখানে জয়েন করার মাধ্যমে হয়তো আমরা আগামী মাস থেকে টুইটারে বেশ কিছু নতুন পরিবর্তন দেখতে পাবো, নতুন কিছু আপডেট লক্ষ্য করা যাবে। OnePlus Nord লাভারদের জন্য আবারও স্যাড নিউজ। OnePlus Nord 2 এই স্মার্টফোনটার নামটা শুনলেই একটু ভয় লাগে, রাইট? ভয় লাগার কারণ হলো এই স্মার্টফোনটা অলরেডি কয়েকটা আমরা ব্লাস্টতে দেখেছি, খবর শুনেছি ইন্ডিয়াতে, কারণ ইন্ডিয়াতেই মূলত এটা লঞ্চ হয় এবং ইন্ডিয়াতে প্রচুর সেল হয়েছে, আর স্মার্টফোন ওখানেই বেশি ব্লাস্ট হয়েছে। বাংলাদেশে হয়তো কয়েকজন ব্যবহার করছেন। আজকের ভিডিওতে কমেন্ট করে জানাবেন কেউ OnePlus Nord 2 এই মুহূর্তে ব্যবহার করছেন কিনা, বা এই ভিডিওটা সেই ফোনটা দিয়ে দেখছেন কিনা। রিসেন্টলি আবার OnePlus Nord 2 এর একটি স্মার্টফোন ইন্ডিয়াতে ব্লাস্ট হয়ে যায়। টুইটারে নতুন একটি টুইট আসে এবং সেখানে দেখা যায় ওই ফোনের ইউজার তিনি ফোনটা দিয়ে কথা বলছিলেন, এই অবস্থায় ফোনটা ফেটে যায়, দেন উনি ওটাকে ফেলে দেন এবং পরে সমস্ত কিছু নষ্ট হয়ে যায় আর কি, ফেটে যায়। তো এই অবস্থার পর এটাকে টুইটারে টুইট করা হয়, দেন OnePlus-এর তরফ থেকে আসলে সেরকম কোনো সদুত্তর দেওয়া হয়নি বা কিছু জানানো হয়নি, বাট তারা এটা নিয়ে আর কি মোটামুটি একটু উঠে পড়ে লেগেছে, অর্থাৎ যাদের ফোন নিয়ে এই সমস্যা হয়েছে তারা একটু উঠে পড়ে লেগেছে, হয়তো এটা কোর্ট কাচারি পর্যায়ে যেতে পারে। সো আমি এখন আপনাদের অবশ্যই বলবো OnePlus Nord 2 এই ডিভাইসটা কেনার আগে আরও 10 বার ভাবুন। এটা আগেও কিনতে না করছিলাম এক প্রকার, এখন বলবো আসলে এর থেকে দূরে থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। হয়তো এই মডেলটা তৈরি হওয়ার সময় কোনো একটা সমস্যা নিয়ে এসেছে, সেটা ব্যাটারিতে হতে পারে, এমনটা অনেক সময় হয়, এমনটা আমরা স্যামসাংয়ের ক্ষেত্রেও দেখেছিলাম, রাইট? সো সাবধান থাকাই ভালো, জীবন মরণের প্রশ্ন আছে এখানে। ভাই ব্রাদার, একটা ভুতুরে অদ্ভুত নিউজ রয়েছে। ভুতুরে অদ্ভুত নিউজটা আমার কাছে পাঠিয়েছিল ফারহান আবির ভাই। মেবি শাওমি চুপিসারে আরও কয়েকটা অফিসিয়াল ডিভাইস বাংলাদেশ মার্কেটে নিয়ে এসেছে। অলরেডি শাওমির নিজস্ব অফিসিয়াল সাইটে একটি স্মার্টফোন রয়েছে, আর তা হলো পোকো C31। আর দুটি স্মার্টফোন ZenZ'র ওয়েবসাইটে রয়েছে, এবং প্রাইস দেখে অবশ্যই এটা শিওর করে বলা যায় এই ফোনগুলো অফিসিয়াল ডিভাইসই, কারণ আনঅফিসিয়াল এই ফোনগুলো বাংলাদেশ মার্কেটে অলরেডি অ্যাভেলেবেল, এবং সেগুলো কেমন দামে পাওয়া যায় আমরা জানি। আর তা হলো Xiaomi Redmi 11S, নট 11S সরি, আরেকটি Xiaomi 11i হাইপারচার্জ। হয়তো এই দুটো মডেলের নাম আপনারা শুনেছেন বা আমাদের চ্যানেলে অলরেডি রিভিউ দেখে নিয়েছেন। তো এখানে Xiaomi Note 11S এই স্মার্টফোনের দাম ধার্য করা হয়েছে, অর্থাৎ আমরা ZenZ'তে যে প্রাইসটা দেখলাম 28,000 এবং 30,000। 28,000 মানে 6GB র্যাম ভ্যারিয়েন্টের, আর পরবর্তী ভ্যারিয়েন্ট 8GB, যেটা 30,000। মিডিয়াটেকের Z96 দিয়ে এই স্মার্টফোনটা যদি এই দামে আসে সেটা খুব একটা ভালো কিছু হবে না, কারণ অলরেডি মিডিয়াটেকের Z96 আমরা 16,500 টাকায় দেখছি। সো প্রসেসর সেকশন এটা অবশ্যই পিছিয়ে পড়বে যদি সত্যি এই দামে আসে।
আর এই স্মার্টফোনে ক্যামেরা বড়সড় আছে 108 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ডেপথ, 2 মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। এছাড়া ডিসপ্লে সেকশনে হলো অ্যামোলেড প্যানেল যা 90 হার্টজের। এবং পরবর্তী স্মার্টফোন Xiaomi 11i হাইপারচার্জ। এই স্মার্টফোনের যে দাম মানে পুরো আকাশ ছোঁয়া এক প্রকার বলা যায়। 40,000 টাকা বেস ভ্যারিয়েন্ট, 6GB র্যাম ভ্যারিয়েন্ট, এবং পরবর্তী ভ্যারিয়েন্টের দাম হলো 43,000 টাকা। কেমনে কি? কারণ মিডিয়াটেক ডাইমেনসিটি 920 রয়েছে এর মাঝে, 108 মেগাপিক্সেলের ক্যামেরা আছে ওই আগের মডেলটার মতোই। তারপরে চার্জার 500 mAh ব্যাটারি, বাট চার্জার অনেক বড়, 120 ওয়াটের। 120 ওয়াটের চার্জারের জন্য এত দাম দিতে হবে আমার মনে হয় সেটা অতিরিক্তই হয়ে যাবে। দেন এই স্মার্টফোনে অ্যামোলেড প্যানেল রয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট। এবং সর্বশেষ যেটা Xiaomi ওয়েবসাইটে রয়েছে তা হলো পোকো C31। এই স্মার্টফোনের দাম 14,000 টাকা, মিডিয়াটেক হেলিও Z35। কেমনে কি? এবং এই স্মার্টফোনে 5000 mAh ব্যাটারি রয়েছে, 13 মেগাপিক্সেল মেইন শুটার, HD+ রেজলিউশনের IPS LCD প্যানেল। Xiaomi রিসেন্টলি পরপর 2টা স্মার্টফোন কিন্তু বেশ দারুণ দামে লঞ্চ করে, বাট সেইখানে এই 3টে স্মার্টফোন অবশ্যই মানে ওভার প্রাইস একদম ওই তুলনায় ছাড়াও এমনিতেও আপনারা চাইলে দেখে নিতে পারেন Xiaomiর ওয়েবসাইট এবং জিএনজির ওয়েবসাইটে। ভিডিওর শুরুতেই বলছিলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা রয়েছে। রিসেন্টলি আপনারা বাংলাদেশের প্রায় সবগুলো টেক ইউটিউব চ্যানেল থেকে Realme Narzo 50 রিভিউ পেয়েছেন, রাইট? রিভিউ নিশ্চয়ই দেখেছেন, এবং আমার মনে হয় যারা Narzo 50 রিভিউ দেখছেন তারা প্রত্যেকটা চ্যানেল থেকে মোটামুটি দেখে নিয়েছেন এবং জানেন আমরা ওই রিভিউতে কী বলেছি বা কেমন কী ছিল। তো আমাদের চ্যানেল থেকে রিভিউ দেওয়া হয়, এটিসি থেকে দেওয়া হয়, সোহাগ ভাইয়ের চ্যানেল থেকে দেওয়া হয়, আরও অন্য সব চ্যানেল থেকে মোটামুটি দেওয়া হয়। এটিসির চ্যানেলের নিচে যাবেন, মানে কমেন্ট সেকশনে যাবেন, সেখানে দেখবেন সেম কমেন্ট বেশ কিছু মানুষজন করে রেখেছে, একদম মুখস্থ করা কিছু কথা, যে কথাগুলো সোহাগ ভাইয়ের চ্যানেলের নিচেও আছে, আমার চ্যানেলের নিচেও আছে, এটিসিতেও আছে, অন্য ভাইদের চ্যানেলেও আছে। যে কমেন্টসগুলোতে মূলত আমাদের টেক রিভিউয়ারদেরকে উল্টাপাল্টা বলা হয়েছে যে আমরা টাকা খেয়ে সেখানে রিভিউ দিয়েছি, টাকা খেয়ে ওই স্মার্টফোন সম্বন্ধে বলছি। এই যে বিষয়টা, এটা টোটালি বোঝা যায় যে প্রি প্ল্যান্ড এবং কোনো একটা চক্র, নির্দিষ্ট কোনো একটা চক্র এই কাজটা করছে। কারণ সেম পার্সনগুলো প্রত্যেকটা চ্যানেলে, এবং এমন লোকও পেয়েছি মহিলা মানুষ সেরকম ছবি দেওয়া এবং নামও তাই, বাট তারা এসে এই ধরনের কমেন্টস করছে। তো কেমন যেন বিষয়টা একটু মানে ভুতুরে টাইপের লাগছে। আমার মনে হচ্ছে না যে এই বিষয়টা একদম নর্মাল, কারণ এর আগেও আমরা ফোনের রিভিউ করছি, এর আগেও আমরা ভিডিও দিয়েছি, রাইট? সো এই বিষয়টা আমার কাছে টোটালি মনে হচ্ছে যে এটা প্রি প্ল্যান্ড। আমাদের রিভিউ যদি আপনারা দেখে থাকেন, রিভিউতে কি বলা হয়েছে, ওই ফোনের যতটুকু ভালো আছে ততটুকুই ভালো বলা হয়েছে, যেগুলো খারাপ ছিল একদম পয়েন্ট আউট করে ওভাবে বলা হয়েছে প্রত্যেকটা চ্যানেল থেকেই। তবে সত্যি এই বিষয়টা নিয়ে আমরা টেক ইউটিউবার একেবারেই হতাশ, এইটা আমরা মোটেই আশা করি নাই। যাই হোক, যে চক্রটি এই কাজটা করছে খুবই নির্বুদ্ধিতার একটা পরিচয় দিল আর কি। আমরা কমেন্ট সেকশনে চলে যাব। প্রথম কমেন্টটি করেছেন তকি তাহমিদ, ভাইয়া প্রাইস কত? ওই যে একটা প্রজেক্টর নিয়ে আমরা রিভিউ দিয়েছিলাম রিসেন্টলি, ওইটা তো আসলে বাইরে থেকে নিয়ে আসতে হবে, বাংলাদেশি টাকায় 11,000 টাকার মতো পড়বে ভাইয়া। ইকবাল হোসেন উনি লিখেছেন, বিডি সব টেক ইউটিউবারকে আনসাবস্ক্রাইব করেছি বাসটাকে। আপনি যদি একটু কমেন্ট করে জানাতেন আবার, মানে আসলে বাসটা কোথায় খেলেন। এমডি আলামিন হোসেন পারভেজ, সাম ভাই Realme 9 Pro বাংলাদেশে পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে। অফিসিয়াল পাওয়া যাবে কিনা জানি না, আনঅফিসিয়ালভাবে মেবি পেয়ে যাবেন। জুবাইদ ভাই লিখেছেন, ভাইয়া আপনার হাতের ওয়াচটার নাম কি? জানলে খুব খুশি হতাম। ভাইয়া এটা হুয়াওয়ের একটি ওয়াচ, মডেল নাম্বারতে ভুলে গেলাম। তো এটার রিভিউ আপনারা 2-1 দিনের মধ্যে পাবেন। আশা করছি এটার ফুল রিভিউ দেখে নিলে আপনি বিস্তারিত সব কিছু জানতে পারবেন, দাম কেমন, কোথায় পাবেন। আপনার যদি পছন্দ হয় তখন না হয় নিয়ে নেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।